এবার চলে যাব আরিয়াদহের ত্রাস। জয়ন্ত সিং এর আরো কুকীর্তি। আইএনটিটিইউসি মানে তৃণমূলের শ্রমিক সংগঠনের অফিসই দখল করে ফেলেছিল। রথতলার মোড়ে, একেবারে বেলঘড়িয়া রথতলার মোড়ে আইএনটিটিইউসির অফিসই দখল করে ফেলেছিল জয়ন্ত সিং এবং তার দলবলেরা। এমনই অভিযোগ তৃণমূল কাউন্সিলরের। কামারহাটি পুরসভার কাছে বিধানচন্দ্র রায় শ্রমিক ভবন নামে এই আইএনটিটিইউসির কার্যালয়, সেই কার্যালয়টি দখলের অভিযোগ। কার্যালয়ে উচ্ছেদেরও পরিকল্পনা ছিল জয়ন্তর, এমনই দাবি কাউন্সিলরের। না, ইউনিয়ন অফিসটা বন্ধ হয়ে পড়ে আছে। আমি বলছি যদি বন্ধ হয়ে থাকে, দিন দশেক ধরে এটা বন্ধ হয়ে আছে, যেটা রথতলা নিয়ে সূত্রপাতটা, এবং কিছু ছেলে হয়তো জয়ন্তের সঙ্গে আমাদের অফিসে ওঠা বসা হয়তো করতো, তাদের সঙ্গে সম্পর্ক ছিল। দেখুন, আমি সমাজ বিরোধীদের আবার বলছি, আমি কোনো ভয় পাই না। কিছু সমাজ বিরোধী ওখানে দখল করার জন্য চেষ্টা করেছিল এবং কেউ কেউ কোনো এন্টি সোশ্যাল ওই পার্টি অফিসটাকে গুড়িয়ে দেওয়ার চেষ্টা করেছিল। সমাজ বিরোধীদের জন্যই তো তৃণমূল সব লোকাল নির্বাচনে যেতে। ওই বাড়িটা হচ্ছে পিডব্লিউডি দপ্তরের, তাদের নিজেদের ঘর। সেই পিডব্লিউডি দপ্তর ঘর দখল করে সেখানে ট্রেড ইউনিয়ন অফিস করেছে। এই নৈতিক দায়িত্ব তো স্বীকার করতে হবে। আর এর সঙ্গে এটাও তো বলতে হবে, প্রায় 1 বছর 1.5 বছর মানুষ ওকে খুঁজে পায়নি কাউন্সিলর হিসাবে, তখন কোথায় ছিলেন? দিন কয়েক আগেই দেখিয়েছিলাম জয়ন্ত সিং এর সাকরেদরা সিথিতে প্রমোটারের ওপর কিভাবে হামলা চালিয়েছিল, এবং সেই প্রমোটার এখন হাসপাতালে ভর্তি। সেই জয়ন্ত সিং এর সাকরেদরা যেখানে যে প্রমোটারের অফিসে গিয়ে ব্যাপক মারধর করেছিল, যার মূল অভিযুক্ত রানা, সেই রানাকে তো গ্রেফতার করা হয়েছে। খড়গপুর থেকে ওড়িশায় পালিয়ে যাওয়ার ছক ছিল বলেও জানা যাচ্ছিল। সেখানে গেল আজকে ফরেনসিক টিম। ইতিমধ্যেই পুলিশের জালে মূল অভিযুক্ত রানা সহ 6 জন। অভিজিৎ মণ্ডল ওরফে রানা জয়ন্ত সিং ঘনিষ্ঠ। পরিদর্শন করে দেখলাম ভেতরে কিছু গ্লাস পিসেস পড়ে আছে এবং ভেতরে সিসিটিভি ক্যামেরাটা ভাঙা অবস্থায় ঝুলছে, তার কিছু পোর্শন নিচে পড়ে আছে এবং কিছু স্টিল ফার্নিচার বা এমনি ফার্নিচার কিছু ডিসঅর্ডার আছে বা কোনোটা উল্টানো অবস্থায় আছে। ভেতরে একটা টিভি, সেটা ক্র্যাক কন্ডিশনে রয়েছে। এরকম কিছু ডিসঅর্ডার কিছু রয়েছে, কিছু খাবার পড়ে আছে, কিছু টেবিল ক্যারি, কিছু অ্যাস্ট্রে, মানে কিছু ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, ডিসঅর্ডার অবস্থায় রয়েছে ঘরটাতে। না, ব্লাড স্টেন কিছু পাওয়া যায়নি। সিসিটিভি গুলো মেনলি কালেক্ট করা হয়েছে, যেহেতু ওখান থেকে ফুটেজটা পাওয়া যাচ্ছে তাই জন্য কালেক্ট করা হয়েছে। শুধু 2024 নয়, 2021-এও বরানগরে জয়ন্ত সিং এর সাকরেদ রানার বিরুদ্ধে অভিযোগ। আর এক প্রমোটার, তাকে হুমকি দেওয়া, আগ্নেয়াস্ত্র দেখিয়ে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। প্রমোটার দেবব্রত পালকে হুমকি দেওয়ার অভিযোগ। খুনেরও হুমকি দিয়েছিল রানা। পুরসভার তৎকালীন ভাইস চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ যে এই রানাকে মদত দেওয়ার অভিযোগ অস্বীকার পুরসভার প্রাক্তন ভাইস চেয়ারম্যানের। পাড়ায় একটা বিল্ডিং করা নিয়ে আমি চেয়েছিলাম কাজটা আমি করব, আর ওরা চেয়েছিল কাজটা ওরা করবে। ওই রানা এবং সাকরেদরা যত কাজ ওরা করবে আর কাউকে করতে দেবে না। এটা যেহেতু আমার পাড়ার মধ্যে ছিল, ল্যান্ড ওনাররাও আমার পরিচিত ছিল, আমি চেয়েছিলাম কাজটা আমি করব। বিল্ডিং হয়ে গেছে, সবকিছু কমপ্লিট হয়ে গেছে। হয়ে যাওয়ার পর একদিন আমি বাস থেকে নেমে বাড়িতে আসছি। এবার ওই সময় ওই রানা এবং আরো 4 জন ওইখানে ছিল এবং প্রত্যেকেই ড্রিঙ্ক করেছিল। আমাকে বললো, তুমি কাজটা এরকম আমাদেরকে ডিস্টার্ব করলে কেন, করলে কেন? আমার মনে হয়েছিল আমার পাড়ার কাজ আমি করব, সেই জন্য। আর তুই কাশীপুরে থাকিস, তুই ওখান থেকে এসে এখানে কি করে তুই কাজটা করবি? তখন আমাকে ধাক্কা মারতে মারতে ওদের ওই অফিসের সামনে থেকে এই বাড়ি অবধি নিয়ে আসে এবং একজনের কোমরে মেশিন বয়েছিল, জামু তুলে দেখিয়েছে। আর রানা বলছে বেশি করলে একদম উড়িয়ে দেবো। হ্যাঁ, এরকমই তো ওরা করে, তো অনেককেই এরকম করেছে। থানায় কমপ্লেন করেনি, আমাকে নেতারা বলেছিল যে থানায় ফানায় যেও না, রাজনৈতিক একটা ইয়েতে জড়িয়ে যাবে, এসব করো না, এসব বাদ দাও, আমরা আছি, তোমাকে অন্য কাজ দেবো। তখনকার কথা বলছে 2011-র পর 5 বছর আমি পৌর প্রধান ছিলাম। তাহলে 21 আর 5 কত হলো? 16 পর আমি পার্টি থেকে আউট। আমার কি এত ক্ষমতা, এত ইজ্জত আছে যে তুই থানায় যাবি না, আমি বুঝে নেবো? আমায় কেন জানাবে? ও একটা মিথ্যে কথা বলছে, একটা প্রেমবাজ ছেলে। আর এরকম ক্ষমতা আছে, ও ভিট করছে বা বাড়ি করছে আর আটকে দিতে পারে। পিস্তল চমকেছে, ওকে ফেলতে টপ উইন্ডোর থেকে নিয়ে এসছে।
এত বড় অপরাধ কাজ আমি বলবো যে থানায় যাবি না। আরিয়াদহ ইস্যুতে সতর্ক তৃণমূল। আজকে সৌগত রায়, মদন মিত্র কামারহাটি পুরসভায় কাউন্সিলর এবং স্থানীয় তৃণমূল নেতৃত্বকে নিয়ে বৈঠকে বসেছিলেন এবং সেখানে সংবাদ মাধ্যমের সামনে মুখ না খোলার নির্দেশ, মুখ খুললেই শোকজ, বহিষ্কারের হুঁশিয়ারি, ভুল সংশোধনেও বার্তা তৃণমূলের। প্রমোটার তোলাবাজের সঙ্গে সম্পর্ক নয়, জয়ন্ত ইস্যুতে পুলিশের বিরুদ্ধে দোষারোপ। এরপর আমাদের কর্মীরা কোনো জায়গায় কোনো বিবৃতি দেবেন না। পার্টির কোনো লোকের বিরুদ্ধে প্রকাশ্যে মিডিয়ায় যাওয়া উচিত নয়। পার্টি তার বিরুদ্ধে শোকজ করবে, দরকার হলে বহিষ্কার করবে। পার্টির নেতৃত্বকে জানিয়ে শোকজ বহিষ্কার দুটোই করা যেতে পারে। আজকে সিদ্ধান্ত নিয়েছি যে তৃণমূল কংগ্রেস কর্মীদের সাথে কোথাও কোনো বড় প্রমোটার বা সমাজবিরোধীদের সম্পর্ক থাকবে না। অতীতে যদি কোথাও ভুল হয়ে থাকে আমরা সেটা সংশোধন করার সিদ্ধান্ত নিয়েছি। আজকের পর থেকে কামারহাটি সম্পর্কিত কোনো ব্যাপারে কোনো মন্তব্য কেউ যদি করেন তাহলে তাকে দল বিরোধী বলে ঘোষণা করা হবে। যা বলার একা সৌগত রায় বলবেন এবং সেটাই আমাদের সকলের বিরোধ। আর এখন তৃণমূলের এই অবস্থানকে তীব্র কটাক্ষ করলেন বিজেপি সাংসদ শ্রমিক ভট্টাচার্য। সৌগত রায়ের ক্ষমতা যে কড়া পদক্ষেপ নেবেন। যদি আজকে গোটা দমদম অঞ্চলে একটার পর একটা কারখানা যেগুলো বন্ধ হয়েছে এবং যেভাবে মিউনিসিপ্যালিটির রাস্তাকে এনক্রোচ করা হয়েছে, তার যদি প্রকৃত তদন্ত হয় তাহলে সৌগত রায় তার বাইরে থাকবেন না। সৌগত রায়ের থেকে বেশি কনস্টিটুয়েন্সিতে যোগাযোগ আছে এরকম সাংসদ খুঁজে পাওয়া মুশকিল। অর্থাৎ তিনি জানেন না গোটা দমদমে কোথায় পুকুর বোঝানো হচ্ছে, কোথায় কারখানার জমি কে তুলে নিয়ে যাচ্ছে, সরকারি জমির ওপরে কি করে পার্টি অফিস তৈরি হচ্ছে। সুচতুর ভাবে ওনার মতো একজন পণ্ডিত মানুষ, উনি বিতর্কের গতিমুখটাকে অন্যদিকে ঘোরাবার চেষ্টা করেন। দিন হাঁটার পর এবার মাথা ভাঙা। সরকারি যে প্রকল্প, সেই প্রকল্পের পরিষেবা বন্ধের হুঁশিয়ারি দিলেন তৃণমূল নেতা। তৃণমূল নেতা বিতর্কে জড়ালেন এই হুঁশিয়ারি দিয়ে। মাথা ভাঙায় তৃণমূলের শহর ব্লক সভাপতি বিশ্বজিৎ রায়। বিজেপির ভোটারদের চিহ্নিত করে সরকারি সুযোগ সুবিধে বন্ধের হুঁশিয়ারি। লক্ষ্মীর ভাণ্ডার সহ বিভিন্ন প্রকল্পের দায়িত্ব কাউন্সিলরদের হাতে তুলে দেওয়ারও পরামর্শ। যারা বেঈমানি করে তাদেরকে শিক্ষা দিতে হবে। আপনারা বিজেপি করুন, আমাদের কোনো যায় আসে না। আপনারা কংগ্রেস করুন, আমাদের কোনো যায় আসে না। কিন্তু সারা বছর তৃণমূলের খেয়ে যে ভোটের সময় বেঈমানি করলে তৃণমূলকে শক্ত হাতে দমন করতে হবে। প্রয়োজনে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করে দিতে হবে। আমরা আগামী ইলেকশন দেখব এবং দেখে দেখে আমরা যদি তাই হয় আবার আমাদের সেই পন্থা অবলম্বন করতে হবে।